নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 531 পাতা, পঞ্চম পরিচ্ছেদ, চৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য। অধর চৈতন্য ভোগ করেছিলেন, শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া। কি ভোগ করেছিলেন? অধর অত পণ্ডিত, কত মান শ্রীরামকৃষ্ণ, অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক। সত্য করে বলছি, একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। মনমোহন বললে, সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়? অধর 10 টাকা করে মাসে বুঝি দেন? শ্রীরামকৃষ্ণ 10 টাকায় 2 মাস হয়। ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য, আমার কি? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? মাস্টার মার ভালোবাসার মতো। শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে। আমি এদের যে ভালোবাসি, সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। যে বলছেন যে মার ভালোবাসার মতোই মাস্টারমশাই বললেন, ঠাকুর বলছেন মার ভালোবাসাতেও কিছু আকাঙ্ক্ষা থাকে, এক্সপেকটেশন থাকে, যে চাকরি করে সে মাকে খাওয়াবে। কিন্তু আমার ভালোবাসা, ঠাকুরের ভালোবাসা একদম অহৈতুকী ভালোবাসা, কোনো কারণ ছাড়াই ভালোবাসা। সে তাকে না, তাদের না সাক্ষাৎ নারায়ণ রূপ দেখে, সেই ভালোবাসা। বলছেন কথায় নয়, সত্যিকারের সেই ভালোবাসা। মা যেমন বলেছিলেন, আমি তোমাদের সত্যিকারের মা, কথার কথা মা নয়, সেই রকম গুরুপত্নী নয়, সত্যিকারের মা। সেই রকম ঠাকুর বলছেন যে কথার কথা নয়, আমি নারায়ণ জ্ঞানে এদের ভালোবাসি। ঠিক ঠিক ত্যাগীর ভার ঈশ্বর লন, অনন্যশ্চিন্তয়ন্ত। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, শোনো, আলো চাললে বাদুলে পোকার অভাব হয় না। তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গেছিল। সে আজন্ম সন্ন্যাসী, সংসারের বিষয় কিছু জানে না। গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে। সন্ন্যাসী বললে, মায়ের বুকে কি ফোড়া হয়েছে? মেয়েটির মা বললে, না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন, ওই স্তনের দুধ ছেলে খাবে। সন্ন্যাসী তখন বললে, তবে আর ভাবনা কি? আমি আর কেন ভিক্ষা করব? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। এই যে ভাব, যে যিনি সৃষ্টি করেছেন, এই যে বিশ্বাস, যিনি সৃষ্টি করেছেন সেই বাচ্চা দুধ খাবে বলে ভগবান ব্যবস্থা করে রেখেছেন তার মায়ের কাছে, ঠিক তেমনিভাবে ঈশ্বরও নিশ্চয়ই তার খাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছেন। তখন সে বলছেন যে তাহলে আর ভিক্ষা করে লাভ কি? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো, সে বললে না, শালা তোর বুকে বসবো আর খাবো। তোতাপুরীর গল্প, রাজার সাধু সেবা, কাশীর দুর্গাবারের নিকট নানকপন্থীর মঠে ঠাকুরের মহান্ত দর্শন, 1868 খ্রিস্টাব্দ। ন্যাংটা বললে, কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে। কাশীতে মঠে দেখলাম
মোহন্তর কত মান। বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে, কি আজ্ঞা, কি করতে হবে বলুন। সদা জাগ্রত তারা একদম। ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। সকলে নিঃশব্দ। আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগকে, ইনি আমাকে এক্সামিন করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নিবৃত্তিই ভালো। দেখো না, আমি সই করলাম না, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন। হাজরা কখনো কখনো সোহং সোহম করেন। লাটু প্রভৃতি ভক্তদের বলেন, তাকে পুজো করে কি হয়, তারই জিনিস তাকে দেওয়া। একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন। ঠাকুর হাজরাকে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, লাটুকে বলেছিলাম, কে কারে ভক্তি করে। হাজরা, ভক্ত আপনি আপনাকেই ডাকে। শ্রীরামকৃষ্ণ, এ তো খুব উঁচু কথা। বলি রাজাকে বিন্ধ্যাবলী বলেছিলেন, তুমি ব্রাহ্মণ দেবকে কি ধন দেবে? তুমি যা বলছো ওইটুকুর জন্যই সাধন ভজন, তার নাম গুণগান। আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল। ওইটি দেখতে পাবার জন্যই সাধনা, আর এই সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয়। হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়। ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায়। তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে। কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়। মাই সব হয়েছেন। প্রতিমা, আমি, কোষাকুষি, চুমকি, চৌকাঠ, মার্বেল পাথর সব চিন্ময়। এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা। এইটা বোঝা, এই যে সব কিছু চিন্ময় দেখা, এইটার জন্যই ঠাকুর বলছেন তাকে ডাকা। তিনি বলছেন এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা, সাধন ভজন, তার নাম গুণ কীর্তন, এইটির জন্যই তাকে ভক্তি করা। ওরা, লাটু প্রভৃতির কথা বলছেন, ওরা এমনি আছে, এখনো অত উচ্চ অবস্থা হয় নাই। ওরা ভক্তি নিয়ে আছে, আর ওদের কিছু বলো না, অর্থাৎ সোহম ইত্যাদি এসব বলতে না করছেন হাজরাকে। পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। মানে কাকে কি হবে, এই যে সোহম, তার যারা ভক্তরা এসছে তাদের কাছে এইসব বলতে ঠাকুর না করছেন। ঠাকুর বলছেন ভক্তির পথে যাও, ভক্তি পথে গেলেই ঈশ্বর দর্শন হলেই সব হবে। যে বলছেন ঠাকুর এভাবে তাদের আড়াল করে রাখছেন। মাস্টারমশাই একটু বলছেন যে পাখি যেমন শাবকদের, বাচ্চাদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, পাখির ডানা মেলে বাচ্চাদের যেমন সে সাবধান রাখে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন। জল খাইয়া ঘরে ফিরিলেন। মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন। 4-5 ব্রাহ্ম ছোকরার কথা, এর সঙ্গে আবার তর্ক বিচার। অধর সহাস্যে, আমাদের এত কথা হলো, ইনি, অর্থাৎ মাস্টারকে বলছেন, ইনি একটিও কথা কন নাই। শ্রীরামকৃষ্ণ, কেশবের দলের একটি 4টে পাস করা ছোকরা বর্দা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে, এর সঙ্গে আবার তর্ক। আবার পড়ছি, কেশবের দলের একটি 4টে পাস করা ছোকরা, 4টে সে পাস করেছে, সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে, এর সঙ্গে আবার তর্ক। কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম, কিন্তু তেমন চেহারা নাই। রাম চক্রবর্তী, বিষ্ণু ঘরের পূজারী, ঠাকুরের ঘরে আসিলেন। ঠাকুর বলিতেছেন, দেখো রাম, তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা? না না,
ও আর বলে কাজ নেই, অনেক কথা হয়ে গেছে। ঠাকুরের রাত্রের আহার, সকলের জিনিস খেতে পারি না। রাত্রে ঠাকুরের আহার একখানি দুখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস। ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন, কাছে মাস্টার বসিয়া আছেন, লাটুও ঘরে আছেন। ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন। সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন, এ কোন শালার সন্দেশ? বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন। মাস্টার ও লাটুর প্রতি, ও আমি সব জানি, ওই আনন্দ চাটুর্যেদের ছোকরা এনেছে, যে ঘোষপাড়ার মাগির কাছে যায়। লাটু, এ গজা দিব? শ্রীরামকৃষ্ণ, কিশোরী এনেছে? লাটু, এ আপনার চলবে? শ্রীরামকৃষ্ণ সহসে, হাঁ। মাস্টার ইংরেজি পড়ালো। ঠাকুর তাহাকে বলিতেছেন, সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো? আজ্ঞা মাস্টার, আজ্ঞা, ক্রমে সব মানতে হবে। শ্রীরামকৃষ্ণ, হাঁ। ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন। মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন। শরৎকাল, চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষে ঝকমক করিতেছে। ভাটা পড়িয়াছে। ভাগীরথী দক্ষিণ বাহিনী, অর্থাৎ গঙ্গাসাগরের দিকে জল যাচ্ছে, কলকাতা অভিমুখে যাচ্ছে জল। মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন, তবে নারায়ণকে টাকাটি দেবে? মাস্টার, যে আজ্ঞা, দেব বই কি। এই পরিচ্ছেদ এখানেই শেষ হচ্ছে। আমরা এবার যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। জ্ঞান অজ্ঞানের পার হও, শশধরের শুষ্ক জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন। আজ নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন। কোন্নগর হইতে ৩-৪টি ভক্ত আসিয়াছেন। রাখাল শ্রী বৃন্দাবনে বলরামের সহিত আছেন। তাহার জ্বর হইয়াছিল, সংবাদ আসিয়াছে। আজ রবিবার, কৃষ্ণা দশমী তিথি, ৩০শে ভাদ্র ১২৯১, ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪। নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন। জ্ঞানবাবু ৪টে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন। তিনি ১০টা-১১টার সময় আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবুর দৃষ্টে, কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়? জ্ঞান সহাস্যে, আজ্ঞা, অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি, যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্র শোকে কেঁদেছিলেন। তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাটা পায়ে ফুটেছে, তুলবার জন্যে জ্ঞান কাটার দরকার। তারপর তোলা হলে 2 কাটাই ফেলে দেয়। নির্লিপ্ত গৃহস্থ ঠাকুরের জন্মভূমিতে ছুতরদের মেয়েদের কাজ দর্শন। এই সংসার ধোকার টাটি, জ্ঞানী বলছে। যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলছেন মজার কুটি। সে দেখে ঈশ্বরী জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। ওদেশে ছুতরদের মেয়েদের দেখেছি, ঢেকি নিয়ে চিড়ে কোটে, এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে। তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেকি পড়ে যায়। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা।
শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন। দেখলাম একঘেয়ে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। নরেন্দ্রাদি ভক্তগণের পর নরেন্দ্রাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম নারদাদি। ভুল বললাম, নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নতুন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নতুন ফুল কাটে। নারদ সুখদেবাদির তার উপর প্রেম হয়েছিল, যেন প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।